আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 5 নম্বর অঙ্কে দেয়া আছে যে আদর্শ অবস্থানে এর স্থানাঙ্ক দেওয়া আছে, বির স্থানাঙ্ক দেওয়া আছে, সি ডি ই এইগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুগুলোর দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, অর্থাৎ সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এগুলো কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথম অঙ্কটি আমরা করব। 5 দেওয়া আছে এ অফ কত দেওয়া আছে, এ অফ 2 3 এই দুটো স্থানাঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে সেই অনুপাতগুলোর মানগুলো বের করতে হবে। দেখো তাহলে আমাদের এইটা দেওয়া আছে, এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এইটাকে x ধরবো। তাহলে x ইকুয়াল 2 আর এইটাকে আমরা y ধরবো, y ইকুয়াল 3। এখন আমরা সূত্র লিখবো হলো r ইকুয়াল y স্কয়ার প্লাস x স্কয়ার। অর্থাৎ এটা একটা সূত্র আছে আমাদের সূত্র, অর্থাৎ পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেইটি আমি সূত্রটা এখানে লিখে রাখি যে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজকে আমরা r দ্বারা প্রকাশ করি, ইকুয়াল এখানে লম্বকে y দ্বারা প্রকাশ করছি এবং ভূমিকে x দ্বারা প্রকাশ করছি। এখন দেখো বা আমরা এই যে স্কয়ারটা আছে এইটাকে আমরা কি করতে পারি, এই পাশে রুট করে নিয়ে যেতে পারি, অর্থাৎ y স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এইটাই হলো সেই পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র। তাহলে এখানে আমি এই যে আরের উপর যে স্কয়ারটা ছিল এই স্কয়ারটা এখন আমি এখানে দিয়ে দেব। এখানে x টাকে অবশ্যই ভুজ বলা হয় আর y টাকে কোটি বলা হয়। এখন আমি একটা চিত্র অঙ্কন করি। দেখো এই যে এইটা হলো x ও x ডট আর y ও y ডট। এখানে যেহেতু আমার এর দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা চিত্রটা আঁকায় ফেলি। তোমাদের যে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপারের যে বিন্দুগুলো আছে, আমরা এই ও বিন্দু থেকে এইটাকে আমরা 0 ধরবো। 0 ধরে তাহলে x ভুজ মানে x অক্ষ এইটা আর y অক্ষ এইটা। তাহলে x আছে কত 2, তাহলে আমরা এই দিক 2 ঘর গুনবো, 1 2 ঘর গুনলাম। গোনার পরে উপরের দিক কত আছে, y হলো 3 মানে লম্ব, এই যে y এর ঘর এই উপর দিক, এইখান থেকে আমরা উপরের দিক গুনবো যে 1 2 3। তার মানে এইভাবে আমরা টেনে দেব। এই যে এইটুক হলো ভুজ x, এইটুক হলো y, আর এই যে এখান থেকে এইটুকু হলো এখানে এই যে a বিন্দুর স্থানাঙ্ক যে আমাদের আছে কত 2 3। তার মানে এই যে ও আর এ এইটুকু হলো অতিভুজ হলো r। ঠিক আছে, এখন এই জায়গা থেকে কিন্তু আমাদের এই সূত্রটা আসছে। এখন আমরা কি করব, মান বসিয়ে দেব। দেখো যদি মান বসাই তাহলে y এর মান আছে কত 3,
তাহলে 3 স্কয়ার প্লাস x এর মান আছে 2 স্কয়ার। তাহলে দেখো এখানে 9 অর্থাৎ 3 3 9, 2 আর 3 আছে, 3 3 9, আর এখানে হবে 2 2 4। তাহলে দেখো এখন 9 আর 4 এ কত হয় 13। তাহলে আমাদের হয়ে গেল, কিন্তু আর এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। এখন দেখো এই যে y এর জায়গায় আমরা কত দেব, এই 3টা দেই একটু, আর r এর জায়গায় আমরা পেলাম হলো 13, এবং x এর জায়গায় আছে আমাদের 2, আর এইটাকে আমরা ধরবো হলো থিটা কোণ। থিটা কোণ যদি ধরি তাহলে আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে এই অনুপাতগুলো আমরা এখান থেকে বের করব। দেখো প্রথমেই আছে sin থিটা। sin থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ লিখলাম 3/√13। এরপরে sin এর বিপরীত কি, sin এর বিপরীত হলো কোসেক। কোসেক থিটা ইকুয়াল, তাহলে এইটা উল্টে যাবে, বিপরীত মানে এই √13 যাবে উপরে আর 3টা আসবে নিচে। এরপরেরটা হলো cos থিটা। তাহলে cos থিটাকে আমরা যখন লিখতে যাব, cos থিটাকে দেখো cos থিটা সমান লেখা যায় হলো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। cos থিটা ভূমি হলো কত 2, আর অতিভুজ হলো √13। এখন cos এর বিপরীত আমরা কি লিখতে পারি, sec থিটা। sec থিটা সমান লেখা যায় হলো কি, এইটাকে আমরা উল্টায় দেব, অর্থাৎ 13টাকে উপরে নিয়ে যাব আর 2টাকে নিচে নিয়ে আসবো। এর পরেরটা হলো tan। tan সমান আমরা লিখতে পারি কি, লম্ব বাই ভূমি। লম্ব আছে 3, উপর দিকে হলো লম্ব, আর এইটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, আমি আগেই বলেছি। লম্ব বাই ভূমি অর্থাৎ 3/2। তাহলে আমরা লিখতে পারি 3/2। আর tan এর বিপরীত হলো cot। cot থিটা ইকুয়াল, এই 2 যাবে উপরে, 3 আসবে নিচে, 2/3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তিনটা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলেছে আমরা কিন্তু প্রথমটা দিয়ে বের করে ফেলছি। পাশের প্রথম যে অঙ্কটা এর মান দেওয়া আছে, এ স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা বের করে ফেললাম। এরপরে আমরা চলে যাব পরেরটাতে, অর্থাৎ বি এর মান দিয়ে আবার আমরা এইভাবে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই পাশের দ্বিতীয় যে বি এর যে স্থানাঙ্ক দেওয়া আছে এই স্থানাঙ্কটি দিয়ে 6টি ত্রিকোণমিতিক অনুপাত বের করব। দেখো বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -3 1। তাহলে এখানে আমাদের কিন্তু একই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি x ইকুয়াল, এই প্রথমটা ভুজ হলো -3 আর কোটি y হলো 1। তাহলে আমরা ওই সূত্রটাই লিখব যে r ইকুয়াল y স্কয়ার প্লাস x স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার। আমাদের সূত্র ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটাকে আমরা যদি কাজ করি তাহলে অতিভুজকে আমরা r দ্বারা প্রকাশ করছি এবং লম্বকে y দ্বারা আর ভূমিকে x দ্বারা, অর্থাৎ এখানে x y দুটোই কিন্তু দেওয়া আছে। এখন দেখো আমরা কি করব, এইটা আমরা চিত্র আঁকায় ফেলি। আবার চিত্র যদি এটা হয় যে x ডট ও x ডট আর y ও y ডট। এখন দেখো এখানে তাহলে আমরা চিত্রটা কেমন হয় দেখি। যেহেতু এখানে আছে কি -3, x এর মান আছে কি -3, তাহলে -3 মানে এই বিন্দু থেকে এই যে ডটের দিকে আসবে, -3, তার মানে 1 2 3। অর্থাৎ গ্রাফ পেপার যে ছোট ছোট ঘর আছে সেই ঘরগুলো কিন্তু আমরা গুনবো।
এরপরে 3, এরপরে আছে y আছে কত 1, তাহলে উপরের দিকে আমরা 1 ঘর যাব, যে এইভাবে টেনে দেব। ওকে, তাহলে এই যে এইটাকে অতিভুজ বলে আর এই যে লম্ব এইটা হলো y, আর হলো এই যে এখান থেকে এইটুকু হলো ভুজ, ওটা আমরা ওই পাশে দেখ, এইটাকে বলা হয় x। ঠিক আছে, এখানে কিন্তু x y এর মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে y এর মানটা বসিয়ে দেব হলো 1, আর x এর মান আমরা বসিয়ে দেব কত -3। আর এই r এর মানটা বের করতে হবে, অর্থাৎ অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দেই। রুট y এর মান আছে কত 1, তাহলে 1 স্কয়ার প্লাস x এর মান হলো -3, তাহলে 3 স্কয়ার -3 স্কয়ার। এখন দেখো এখানে যদি দুটো 1 আমরা গুণ করি তাহলে 1 1ই হয়ে যায়, প্লাস এখানে দেখো মাইনাস কয়টা আছে, মাইনাসের উপরও পাওয়ার আছে, 3 এর উপরও পাওয়ার আছে, তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে তাহলে প্লাস হয়ে যায়, আর যদি বিজোড় থাকে তাহলে সেটা মাইনাসই থাকে। যেহেতু এখানে মাইনাসের উপর পাওয়ার হলো স্কয়ার জোর, তাহলে এটা কি হবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাস হলো, আর 3 3 9, কারণ 3 ও কি হবে দুইটে গুণ হবে, 3 3 9, তাহলে 9 আমরা পেলাম। এরপরে দেখো তাহলে 9 একে 10, আমরা 10 পেয়ে গেলাম। এখন এটাকে আর রুট করা যায় না, ওভাবে থাকবে। দেখো তাহলে কিন্তু আমরা এই যে অতিভুজ r এর মান কত পেয়ে গেলাম 10। খুবই সহজ অঙ্ক, এটা √10 আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি বের করব, আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে সেই 6টার মান কিন্তু আমরা বের করব। দেখো তাহলে sin থিটা, আর আমরা কিন্তু আগেই বলেছি এইটা হলো কি থিটা কোণ, কোণ যেখানে উৎপন্ন হয় সেইটাই হয় ভূমি, তার মানে এইটা ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। তাহলে sin থিটা সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আছে কত, লম্ব মানে এইটা 1, আর অতিভুজ মানে এইটা √10, তার মানে 1/√10। এরপরে sin এর বিপরীত আছে হলো কোসেক, কোসেক থিটা সমান হলো, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে উল্টে যাচ্ছে মানে আমরা একেবারে √10, আর নিচে 1 হয়, 1 দেওয়ার আসলে দরকার হয় না, এই জন্য আমরা দিচ্ছি না, শুধু √10টাই দিয়ে দিলাম। এরপরে দেখো cos থিটা, cos থিটা সমান লেখা যায় কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো -3 আর অতিভুজ হলো √10, তাহলে মাইনাস আমরা এখানে দেব 3/√10। এখন cos এর বিপরীত হলো sec, sec থিটা ইকুয়াল, তাহলে এটাকে আমরা উল্টায় দেব, মাইনাস এভাবেই থাকবে, শুধু √10টা উপরে যাবে আর 3টা নিচে আসবে, হয়ে গেল। এরপরে হলো tan, tan থিটা সমান কি লেখা যায়, tan থিটা সমান লেখা যায় হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আছে এখানে 1 আর ভূমি আছে -3, তাহলে আমরা -3 যেহেতু, তাহলে উপরে 1, এই মাইনাসটা মাঝে দিয়ে দিলাম, 1 উপরে 3টা নিচে, আর tan এর বিপরীত হলো cot, cot থিটা ইকুয়াল, এইটাকে তাহলে আমরা উল্টায় দিব -3, আর 1 নিচে যায়, 1 দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল এই বি বিন্দুর যে মানটা দেওয়া ছিল সেই মান থেকে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম। এখন বের করব তার পরেরটা, অর্থাৎ সি এর মান দিয়ে কাজ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে সি এর মান দিয়ে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। দেখো তাহলে এখানে আমরা x ইকুয়াল ধরতে পারি হলো কি -4, আর y এর মানটা আমরা ধরতে পারি কি -4, অর্থাৎ দুটোই কিন্তু -4।
এটাকে আমরা সবসময় x ধরবো, এটাকে y ধরবো, কারণ এটা ভুজ আর এটা হলো কোটি বলা হয়। দেখো এখানেও কিন্তু এই একই সূত্র কাজ করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি যে r ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা দেখো চিত্রটা আঁকায় ফেলি, x ও x ডট আর এখানে y ও y ডট। এখন এইখানে আমরা এই স্থানাঙ্কের মান দুটো বসিয়ে দেব এই গ্রাফে, ঠিক আছে। দেখো গ্রাফে যদি বসাতে যাই তাহলে এখান থেকে গুনবো আমরা কত, যেহেতু বলছে y হলো সরি x হলো -4, তাহলে আমরা এখান থেকে এই ডটের দিকে আসবো 4 ঘর, 1 2 3 4 ঘর চলে আসলাম, এবং এইখান থেকে আবার y এর গুণবো হলো y ও যেহেতু -4, তার মানে এখান থেকে এই যে ডট আছে এইখান থেকে নিচের দিকে আসবে 4 ঘর, তাহলে এখান থেকে 1 2 3 4 এই জায়গায় চলে আসলাম। তাহলে এখানে এইভাবে আঁকায় দিলাম, এখানে এইভাবে আঁকায় দিলাম, ঠিক আছে। এই দিক কিন্তু x, এইটা হলো r আর এইটা হলো y। তাহলে r এর মান কিন্তু আমার বের করতে হবে, কারণ r টাই হলো অতিভুজ, r টাই হলো অতিভুজ, x টা হলো ভূমি, y টা হলো লম্ব। তাহলে লম্ব কিন্তু y এর মান আমার দেওয়া আছে কত, -4, এবং x এর মানও কিন্তু আমার দেওয়া আছে -4। এবার আমরা এই r এর মানটা এখানে আমরা বের করব এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। দেখো এখানে আমরা শুধু মানটা বসিয়ে দেই, y এর মান কত আছে, y এর মান -4 আমরা বসিয়ে দিলাম, স্কয়ার প্লাস x এর মানও -4 এটাও আমরা বসিয়ে দিলাম। এখন দেখো যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোর, তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এবং 4 4 16। এখানেও একই হিসেব, যে এই মাইনাস মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার জোর কিংবা দুটো মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। আর সহজ ভাষায় যে মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে সেটা প্লাস হবে, আর যদি পাওয়ার বিজোড় থাকে সেটা মাইনাস হবে। তাহলে এটা প্লাস প্লাস 4 4 16। তাহলে এখানে যদি আমরা 16 16 যোগ করি তাহলে কত হবে, 32। এখানে এই 32 কে আমরা কিন্তু ভাঙতে পারি, দেখো ভাঙতে পারি 2 গুণন 16 দ্বারা, কারণ এই 16 কে আমরা বর্গমূল করতে পারবো। রুটের ভিতরের সংখ্যাকে এমন সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেটাকে কি করা যায়, বর্গমূল করা যায়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাঙতে হবে। তাহলে এখানে 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এই 16 কে যদি বর্গমূল করি তাহলে এটা 4 হয়ে যায়, আর এই রুট এভাবেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম হলো r এর মান 4√2। তাহলে এইটা হলো 4√2 আমরা পেয়ে গেলাম। এখন আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের মান আমরা এখান থেকে বের করব। এইটাকে আমরা কি ধরবো, থিটা ধরবো, ঠিক আছে। থিটা ধরে এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি sin থিটা, sin থিটা ইকুয়াল, sin থিটা সমান কি লেখা যায়, sin থিটা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আছে এখানে -4 আর অতিভুজ আছে হলো 4√2। তাহলে এখানে দেখো এইটা কি হবে, কেটে যাবে, কিন্তু কেটে যাবে, উপরে 1 হবে, তার মানে ইকুয়াল -1/√2। এখন দেখো এর বিপরীতটা, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে এইটাকে আমরা উল্টায় দেব, অর্থাৎ উল্টালে কি হয়, এই মাইনাসটা এখানে আছে, আমরা মাইনাসটা দিয়ে দিলাম, √2 হবে, আর নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো cos থিটা,
cos থিটা হলো কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে এখানে কত -4 আর অতিভুজ আছে 4√2। তাহলে -4 আর অতিভুজ আছে কি 4√2। তাহলে এখানে ওই যে 4 4 কেটে গেল, উপরে 1 থাকলো, তাহলে ইকুয়াল -1/√2। এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো cos এর বিপরীত হলো sec, sec থিটা। এইটা যদি উল্টা দেই তাহলে মাইনাস আর এখানে √2 হবে, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে দেখো tan, tan থিটা ইকুয়াল tan সমান কি লেখা যায়? tan সমান লেখা যায় হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে এখানে -4 আর ভূমি আছে -4। তাহলে আমরা লিখতে পারি -4 ডিভাইডেড -4। তাহলে কিন্তু ভাগ করলে কত হয় 1 হয়ে যায়। এরপরে tan এর বিপরীত হলো cot, cot তাহলে 1 কে 1ই হবে এখানেও। ঠিক আছে, এই তো আমরা পেয়ে গেলাম হলো সি এর যে স্থানাঙ্ক ছিল সেই স্থানাঙ্ক থেকে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করে ফেললাম। এখন আমরা চলে যাব তার পরেরটা, অর্থাৎ ডি এর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমরা এভাবেই ত্রিকোণমিতিক অনুপাত বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এখন ডি এর স্থানাঙ্ক থেকে কিভাবে বের করব। তাহলে প্রথমটা হলো ভুজ, তার মানে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? x দ্বারা প্রকাশ করব, অর্থাৎ x = 1। আর দ্বিতীয়টাকে আমরা কোটি অর্থাৎ y দ্বারা প্রকাশ করব, y = -2। এটাও কিন্তু ওই পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র থেকেই আমরা বের করব r এর মান। দেখো r ইকুয়াল লিখতে পারি আমরা কি লম্ব স্কয়ার অর্থাৎ y স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে আমরা তাহলে চিত্রটা আঁকাই কিভাবে আসলে rটা আসে। দেখো x ও x ডট আর y ও y ডট। এখানে দেখো তাহলে x এর মান আছে আমার 1 প্লাস 1। তাহলে প্লাস 1 এইটা হলো 0 বিন্দু, তাহলে প্লাস 1 মানে এক ঘর। এইভাবে আমরা এক ঘর যাব, অর্থাৎ গ্রাফ পেপারে যে এক ঘর আছে আমরা এক ঘর চলে যাব। এরপরে কি করব আমরা, এই যে y ইকুয়াল আছে হলো -2, তার মানে y এর মানটা হবে -2। তাহলে এইখান থেকে আমরা কোথায় যাব? নিচের দিকে, যেহেতু y ডট নিচে আছে এখান থেকে আমরা নিচের দিকে কয় ঘর যাব? 2 ঘর। তাহলে 1 2 আমরা এইভাবে টেনে দিলাম, এইভাবে টেনে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানেই কিন্তু আমাদের সেই ডি এর স্থানাঙ্ক, অর্থাৎ এটাই হলো ডি বিন্দু 1 -2 হয়ে গেল। আর এইটা হলো আর অতিভুজ, এইটা y লম্ব আর এইটা হলো x ভূমি। এখন দেখো y এবং x এর মান কিন্তু দেওয়া আছে 1 এবং -2। তার মানে y এর মান আছে কত? -2 আর x এর মান আছে 1। তাহলে আমার এই অতিভুজ r এর মানটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই। y এর মান যেহেতু আমার এখানে দেওয়া আছে হলো কত? -2। তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম, প্লাস x এর মান আছে 1 অর্থাৎ 1 স্কয়ার, অর্থাৎ ভুজ হলো x। এখন দেখো তাহলে -4 পাওয়ার জোর মানে মাইনাস প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4 প্লাস এখানে 1 2 তে গুণ করলে একই হয়। তাহলে আমরা কি পেলাম? √4 একে 5। বাস, তার মানে আমরা r এর মানটা আমরা পেয়ে গেলাম হলো কত? √5 পেয়ে গেলাম। এখন আমরা কি করব? ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেগুলোর আমরা মানটা বসিয়ে দেব। দেখো প্রথমেই আছে sin থিটা, কারণ এইটা হলো থিটা কোণ, এইটা হলো থিটা কোণ। তাহলে sin থিটা সমান কি লিখতে পারি আমরা? লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আছে -2 আর অতিভুজ হলো কত, এইটা √5। তার মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত, √5। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে মাইনাস এখানে দিলাম, 2 এখানে দিয়ে √5টা নিচে দিয়ে দিলাম। তাহলে সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক, কোসেক থিটা হলো এইটা উল্টে যাবে, শুধু -√5 উপরে যাবে আর এই 2টা নিচে আসবে, অর্থাৎ সাইনের বিপরীত হলো কোসেক। এরপরে কসের মানটা আমরা লিখব cos থিটা। cos থিটা ইকুয়াল হলো আমরা লিখতে পারি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে এখানে 1, অতিভুজ আছে √5, তাহলে আমরা লিখে দিলাম 1/√5। এরপরে cos এর বিপরীত আমরা লিখতে পারি কি, sec, sec থিটা। তাহলে আমরা sec থিটাটা লিখে দিলাম। এখন এইটাকে যদি উল্টায় লিখি, উপরে 5 হয় আর নিচে 1 হয়, আসলে নিচে 1 লেখার প্রয়োজন হয় না, তাহলে যেভাবে সরাসরি লিখে দিতে পারো তুমি √5। এরপরে আছে কি, ত্রিকোণ অনুপাত হলো tan থিটা। তাহলে tan থিটা সমান আমরা লিখতে পারি কি, tan থিটা সমান লিখতে পারি হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে আমার কত, √5 এবং ভূমি হলো 1, তাহলে আমি লিখতে পারি √5 আর নিচে হলো লম্ব, লম্ব বাই ভূমি। তাই লম্ব আছে -2 আর ভূমি আছে 1, কারণ এইটা হলো y এর মান, তার মানে এইটা লম্ব, -2 লম্ব বাই ভূমি 1, তার মানে আমরা এখানে লিখতে পারি -2। তাহলে এখানে আমরা কটটা লিখতে পারি উল্টায়, cot থিটা। cot থিটা সমান এইটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এর নিচে মনে মনে 1 আছে, বা এইটাও যদি ধরি তাহলে 1 উপরে যাবে, এখানে মাইনাস হবে আর 2টা এখানে আসবে, ঠিক আছে। বা এইভাবে আমরা লিখতে পারি যে 1 - 2, 1 - 2, এটাকে আমরা উল্টায় লিখলাম। এখন এটাকে আমরা মাইনাসটা এখানে দিতে পারি, এই হয়ে গেল cot এর মান, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এই ডি এর স্থানাঙ্ক থেকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে ফেললাম। এবার আমরা বের করব ই তে যে স্থানাঙ্ক দেওয়া আছে সেই স্থানাঙ্ক দিয়ে আমরা আবার ত্রিকোণমিতিক 6টা অনুপাত বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এবার এই ই এর স্থানাঙ্ক দিয়ে যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো আমরা বের করব। দেখো এখানে x দেওয়া আছে হলো -2 আর y দেওয়া আছে, অর্থাৎ ভুজ আছে -2 আর কোটি y দেওয়া আছে 0। তাহলে আমরা ওই পূর্বের ন্যায় যে ওই যে সমকোণী ত্রিভুজের সূত্র r = y² + x², এই সূত্র দিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা চিত্রটা আঁকাই ফেলি, x ও x ডট আর y ও y ডট। এখানে দেখো x আছে -2, তার মানে এই জায়গায় 0 বিন্দু, -2 মানে এই ডটের দিক যাবে, তাহলে কয় ঘর যাবে, 1 2 ঘর যাবে, এই জায়গায় আসলো, এই জায়গাতে আসলো। আর y টা হলো কত, 0, তার মানে 0 মানে এখানেই থাকবে, তার মানে ই হলো -2 0 আমরা পেয়ে গেলাম। এখন দেখো এখানে কোণ কিন্তু থিটা কোণ আসলে এই জায়গাটাতেই উৎপন্ন হচ্ছে। এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দেব। y এর মান আছে 0, 0² প্লাস x এর মান আছে -2, তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো 0 0ই থাকলো, আর এখানে মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে যাবে, দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2 দুগুণে 4, তাহলে √0 আর 4 যোগ করলে 4ই হয়, ইকুয়াল, তাহলে এখানে আমরা 2 পেয়ে গেলাম। দেখো তার মানে x পেলাম হলো -2, y পেলাম 0 এবং r পেলাম কত, 2। তাহলে যদি আমরা এরকম কল্পনা করি, এখানে না দেখে আমরা যদি এরকম একটা ত্রিভুজ কল্পনা করি,
এরকম একটা ত্রিভুজ কল্পনা করে যে আমাদের লম্ব ছিল কত 0, লম্ব হলো 0, ওয়াইটা হলো 0। এবার অতিভুজ পেলাম আমরা 2, অতিভুজ অর্থাৎ আর পেলাম 2, আর x আছে হলো -2। এরকম একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করব, যদি কল্পনা করি তাহলে কি পাওয়া যাবে দেখো, sin থিটা ইকুয়াল, তাহলে sin থিটা সমান আমরা কি লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 0, অতিভুজ হলো 2। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। এবার কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল, তাহলে যদি আমরা এইটাকে উল্টায় লিখি তাহলে আমাদের হবে কত, অর্থাৎ 2/0। আর 2/0 মানে এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত লিখতে পারি। কারণ যদি নিচে কোনো শূন্য, যখন শূন্য হয়ে যাবে, নিচে শূন্য হয়ে যাবে, তখন সেটা হয় অসংজ্ঞায়িত, তার কোনো সংজ্ঞা দেওয়া যায় না। এরপরে আসি আমরা কোসেক, কস, এরপরে আসবো আমরা কস থিটা এর মান। কস থিটা সমান লেখা যায় কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো আমার -2, অতিভুজ হলো আমি পেয়েছি 2। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে যদি ভাগ দেওয়া যায় তাহলে কত হবে 1 কিন্তু হয়, ইকুয়াল, তাহলে -1 আমরা পেয়ে গেলাম। এখন অনুরূপভাবে কসের বিপরীত হলো সেক, সেক থিটা। সেক থিটা এইটাকে যদি আমরা উল্টায়া দেই, অর্থাৎ 2 উপরে যাবে, -2টা নিচে যাবে, তাহলে এখানেও কিন্তু একই হিসাব, তাহলে -1ই হয়। এরপরে আমরা আসবো হলো tan থিটা। tan থিটা ইকুয়াল হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব আছে 0 আর নিচে আছে -2, তাহলে 0 ডিভাইডেড -2, তার মানে শূন্যকে যাই দ্বারা ভাগ দেওয়া যাবে সেটা শূন্যই হয়ে যাবে। এরপরে দেখো cot থিটা ইকুয়াল, তাহলে এইটাকে আমরা উল্টায় লিখে দেবো, অর্থাৎ -2 আর নিচে লিখবো 0। তাহলে যদি কোনো সংখ্যার নিচে যদি 0 হয়ে যায়, হরে যদি 0 হয়, সেটা কি হয় অসংজ্ঞায়িত, তাকে সংজ্ঞায়িত করা যায় না। তার মানে এটা হলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 5 নম্বর অঙ্কটির সবগুলো অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।